আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে মুড়ি ঘন্ট থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি দুটো রুই মাছের মাথা। তবে রুই মাছের মাথার বদলে আপনারা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও মুড়ি ঘন্টটা বানাতে পারেন। আর মাথাগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে মাছের মাথাগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার মাছের মাথাগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাছের মাথাগুলো মেখে নেবার পর এভাবে মাছের মাথাগুলোকে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর এবার মাছের মাথা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাথার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছের মাথাগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাছের মাথাগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নেবার পর ওই তেলে রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতার হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 2 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা। আদা বাটার রসুন বাটাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আদা রসুন বাটাটাকে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে টমেটো, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর এবার টমেটোটাকে আরও 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন টমেটোটা ঠিক এরকম নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এখানে টক দইটাকে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। টক দই দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম জল ঝরানো গোবিন্দভোগ চাল, আর দিয়ে দেবো 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। গোবিন্দভোগ চাল আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট গোবিন্দভোগ চালটাকে মশলার সাথে কষিয়ে নেব। গোবিন্দভোগ চালটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দেবার পর এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মাথাটাকেও মশলার সাথে আরও 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে যাবার পর এবার মাছের মাথাগুলোকে একটু ঠিক এইভাবে একটু ভেঙে দেব।
মাছের মাথাগুলো ভেঙে দেবার পর এবার গোবিন্দভোগ চালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে 3 কাপ মতো গরম জল। গরম জল দেবার পর এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 ঢাকা দিয়ে গোবিন্দভোগ চালটাকে সেদ্ধ হতে দেব। গোবিন্দভোগ চালটা সেদ্ধ হতে হতে এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে মুড়ি ঘন্টর জন্য একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জয়িত্রী, 1 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু দেখে নেব যে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়েছে নাকি। গোবিন্দভোগ চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো ভাজা মশলা, দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু গুঁড়ো চিনি, তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবারে ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো আর চিনি আর ঘিটা দেবার পর মুড়ি ঘন্টর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।